আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি শিউলি বলছি, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি কোথায় গেলাম, কোথায় ঘুরতে যাচ্ছি এবং কি কিনতে যাচ্ছি সবাই আপনাদের দেখাবো। একটু ধৈর্য ধরে দেখতে হবে। আমি বাসা থেকে বের হলাম, একটা রিক্সা নিলাম, রিক্সায় উঠে সোজা চলে যাচ্ছি আমি আমার গন্তব্যে। আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। এর আগের বারে ভিডিওতে আমি বলেছিলাম এই পাশটা আমার কাছে কেন ভালো লাগে, সেটাও আজকে বলবো। কারণ এইদিকে চারপাশে শুধু গাছ আর গাছ। এই ভার্সিটির এলাকার এইদিকে গাছগুলো দেখলে আসলে মনটা ভরে যায়, এবং উপরের দিকে গাছ, নিচে রিক্সা গাড়ি ঘোড়া চলছে, এটা দেখলে আসলে মনটা জুড়ে যায়। এখানে যতই গরম পড়ুক না কেন, এই জায়গাটায় আসলে একটা কেমন যেন ঠান্ডা আবহাওয়া। প্রকৃতিটা আসলে এত সুন্দর বলে বোঝাতে পারবো না, আমার কাছে বেশ খুবই ভালো লাগে। আমার মনে হয় যারা ঢাকাতে থাকে, এই এরিয়ার দিকে যারা থাকে, তাদের কাছে এইটুকু জায়গা আসলে কম বেশি সবারই ভালো লাগবে। কারণ আশপাশে কোথাও গাছ নেই, এখানেই কয়টা গাছগুলো আছে। রাস্তার পাশাপাশি সারিবদ্ধ হয়ে গাছগুলো এত সুন্দর মানুষকে ছায়া দেয়, অনেক ভালো লাগে। দিনের বেলা অনেক রোদ থাকলেও এখানে একদম গাছের ছায়াতে সুন্দর ছায়া হয়ে থাকে। পাশের মানুষ অনেকজন দাঁড়ায় দাঁড়ায় এখানে রেস্ট নেয়। অনেকেই আছে এখানে ছোট্ট করে বসবাসও করে যারা রাস্তায় থাকে দুই পাশে। তারপরে আমি তো চলে আসলাম আমার সেই গন্তব্যে। আর ফাইনালি আমি চলে আসলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে আমি বোরখা কিনবো এবং আপনাদের সেটাই দেখাবো। আমি এখানে আজকে গেলাম টুকটাক হালকা পাতলা কিছু কিনবো, তারপর ঘোরাফেরা করলাম না বেশি, কারণ আমি অনেক দেরি করে গেছি আর মার্কেটটা বন্ধ হয়ে যেতে পারে। কারণ এখন মার্কেট 8:30 8টার পরের থেকেই বন্ধ করে দেয়, এই একটা সমস্যা অনেকটাই। এর জন্য চলে গেলাম, বেশি দেরি করলাম না। প্রথমে যে দোকানটা ঢুকলাম ঠিক সেই দোকান থেকে চয়েস হয়ে গেল, নিয়ে নিলাম। আর বাকি কোনো দোকানে খেয়ালই করলাম না বা দেখলাম না যে অন্যটা কেমন আছে। প্রথমটা দেখেই আমার কাছে অনেকটাই ভালো লাগছিল, এই জন্য আমি ফাইনালি ওইটাই নিয়ে নিলাম। যাই হোক, আমি কোন বোরখাটা নিচ্ছি অবশ্যই আপনাদের দেখাবো। আর এই যে চলে আসলো এই যে রেড, আমার কাছে খুবই ভালো লাগছিল বোরখাটা। আমি এই বোরখাটাই নিয়ে নিলাম। এটা কোনো অনুষ্ঠানে গেলে অনেক সুন্দর লাগবে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে আমার কাছে। প্রথমে তো ওরা যেভাবে দাম চায়, আসলে আমি বুঝি না যে এত দাম মানুষকে চেয়ার থাকলে পরবর্তীতে মানুষ কি দামে বলবে। এই বোরখাটা উনি প্রথমে বলছিল 10,000 টাকা। আমি ওনার কথা শুনে অবাক, চিন্তা করলাম যে ওনার বলা উনি বলুক, কিন্তু আমি যে আমার মতো বলবো। যাই হোক, ওনাদের দাম শুনে আসলে হুট করে কেউ যদি কোনো কিছু কেনাকাটা করেন, আমরা কিন্তু অনেক লজ্জায় পড়ে যাই। এত টাকা চাইছে, কিভাবে কম বলি। এটা আমাদের কিন্তু এক প্রকারের ব্ল্যাকমেল করে আমার মনে হয় দোকানদাররা। এজন্য লজ্জা না, আপনার যেটা বলার যে না এটা এ দাম হতে পারে, সেই দামই বলে দেওয়া উচিত। ওদের দিকে তাকাই কিন্তু আসলে ঠকে যাওয়া। আমিও কিনে নিয়ে এসে বাসায় এসে ভাবছি হয়তো মনে হয় আমিও ঠকে গেছি, আমার কাছে এমন বারবার মনে হচ্ছিল। এই জন্য মন থেকে নিজের থেকে বলতে হবে, ওদের কথা অনুযায়ী কোনো কিছুর দাম বলা যাবে না। ওদের কথা অনুযায়ী দাম বলতে গেলে আমরাও ঠকে যাব। যাই হোক, অনেক রকমের বোরখা, অনেক কালারিং বোরখা টোরখা দেখলাম, খুবই ভালো লাগলো আমার কাছে। আর আসলে শপিং করতে গেলে মাঝে মধ্যে খুবই ভালো লাগে। আর শপিং করলে আমার কেন জানি মনটা একটু ভালো হয়ে যায়। কিন্তু আসলে এখনকার জিনিসপত্রের যে দাম, শপিং করাটাই এখন প্রত্যেকটা মানুষের জন্য একটা কঠিন হয়ে দাঁড়াইছে। যাই হোক, আমার কাছে কেন জানি মাঝে মধ্যে মনে হয় একটু বোরখাটা কিনি, এটা কিনি, কেন যেন এরকম মনে হয়, আমি নিজেও জানি না। আমার মনে হয় আমার মতো সবারই এমন মনে হয়। তবে আমার আরেকটা অভ্যাস খুবই খারাপ, আমি একটা কিনতে গেলে আরেকটা কিনে ফেলি। আমার এটাই আরেকটা প্রবলেম, আমি একটা কিনতে যে দুটো চয়েস করে কিনে ফেলছি। তারপরে চলে যাচ্ছি ঘুরতে ঘুরতে, দেখি আরও কি কি কেনা যায়। পাশে অনেক রকমের, অনেক ডিজাইনের, অনেক সুন্দর সুন্দর সালোয়ার কামিজ, অনেক কিছুই ছিল। দেখলেই কিনতে হবে বলে আমি আর বেশি একটা দেখলাম না। চিন্তা করলাম যে না, একটার জায়গায় দুটো কিনে ফেলছি, আর সম্ভব না, দরকার নেই, যাই পলাই। তারপরেও মার্কেটের মধ্যে ভিতরে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম যে দেখি কেমন লাগে। অনেক দিন পরে আসলাম নিউ মার্কেটে। তবে সময় না থাকার কারণে আসলে আমিও বেশিক্ষণ ঘুরতে পারিনি, কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল আমি নিউ মার্কেটে পুরাটা সুন্দর করে ভিডিও করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেই সময়টা আসলে পাইনি। অন্য একদিন অনেক সুন্দর করে ভিডিও করে নিয়ে এসে আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব ইনশাআল্লাহ।
এখানে হেজাবগুলো দেখলাম, হেজাবগুলো ছিল বেশ অনেক দাম বলছিল, এক একটা হেজাবের এমন দাম বলছিল, শুনে আমার কাছে খুবই লাগলো যে এত করে। তবে হ্যাঁ, ব্র্যান্ডের জিনিসগুলো কিন্তু কিছু কিছু জায়গায় ব্র্যান্ডের জিনিস বিক্রি করে, ওগুলো অনেক দামি জিনিসই, কিন্তু পরে অনেক মজা পাওয়া যায়। এরকম আসলে অনেক জিনিস আছে, আমরা মনে করি যে এত কম বেশি দাম কেন বলছে, কিন্তু না, কিছু কিছু জিনিস আসলে চায় ওরা হচ্ছে অনেকই। তবে সত্যি কথা কি, আমরা হচ্ছে সবসময় ইসলামপুর থেকে বোরখা টোরখা কিনি, কিন্তু নিউ মার্কেটের বোরখাগুলো পার্টি বোরখা হিসেবে নিউ মার্কেটের বোরখাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, তবে দামদার করে কেনা যায়। বসুন্ধরা বলেন, ইস্টার্ন প্লাজা বলেন, ওই দিক থেকে এখানকার বোরখাগুলো একটু কম দামে আপনি সাধ্যর মতো যদি দাম করে কিনতে পারেন তাহলে কিনতে পারবেন। এই যে এখানে এত সুন্দর সুন্দর কসমেটিক্স ছিল, যারা এই যে অর্নামেন্টসগুলো পরে তারা তো মনে হয় পাগলই হয়ে যায়। আমি তেমন একটা এগুলো পরি না, তারপরও আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় কি তারাই সব কিছু কিনে নিই। মানে এটা যদি একটা দোকান দিয়েও বসতে পারতাম তাও মনে হয় মনের একটা শান্তি মিলত। যাই হোক, অনেক ভালো লাগলো সব কিছু দেখে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কম বেশি সব আপুদের শপিং করতে আসলে খুবই ভালো লাগে। আর আমার মনে হয় আপুরা বেশিরভাগ মেয়েরা হচ্ছে শপিং করতেও চলে যায়, শপিংয়ের দিক দিয়ে তারা কিন্তু কিপটা একটু করতে চায় না, বেশিরভাগ আপুরা আছে এইভাবেই। আর যারা ঢাকায় থাকে তারা তো নিউ মার্কেটে কম বেশি একদম আসবেই, নিউ মার্কেটে না আসলে তাই হবে না। তবে নিউ মার্কেটের একটা আসার উপকারিতা আছে, নিউ মার্কেটে সব কিছুই কম বেশি পাওয়া যায়, মানে হেঁটে চলাফেরা করে শপিং করে সব কিছু করে কিন্তু ভালো মজা পাওয়া যায়। যারা নিউ মার্কেটে আসে তারা কিন্তু নিউ মার্কেট ছাড়া অন্য কোথাও শপিং করতে গেলে এতটা কমফোর্টেবল পায় না, কারণ এখানে খুঁটিনাটি থেকে শুরু করে অল জিনিস পাওয়া যায়, এই জন্য এখানে খুবই ভালো লাগে সবার শপিং করতে। এখানে সুপার মার্কেটের ভিতরে ঢুকে গেলাম, সুপার মার্কেটের ভিতরে দেখলাম নানান রকমের জিনিসপাতি ছিল বেশ। এখানে তো একটা ভাইয়া ডাকছিল, আপু আসেন নিয়ে যান, বাদামগুলো বিক্রি করছিল অনেক রকমের, অনেক সুন্দর সুন্দর। তারপরে আমি চলে যাচ্ছি, যে আমি হচ্ছে যাব এখন হচ্ছে রিক্সা খুঁজবো, আমি আমার বাসার দিকে রওনা দিব, এই জন্য আমিও চলে যাচ্ছি এদিক দিয়ে, তাড়াতাড়ি হয়ে যাবে তাই। এখানেও দেখলাম বাহিরে অনেক রকমের স্যান্ডেল, অনেক রকম কসমেটিক, নানান রকমের জিনিসপাতি সব কিছু বিক্রি করছিল পিছন দিয়ে। যাক, সব কিছু একটা ভালো লাগলো, আমি আমার রিক্সাটা পেয়ে গেলাম, উঠে গেলাম। আজকের মতো এখানেই আপনাদের সঙ্গে শেষ করব, অন্য আরেকদিন অনেক সুন্দর করে নিউ মার্কেটের ভিডিওটা বানাবো, আজকে ভালো করে করতে পারিনি। এখানে অনেক জ্যাম ছিল বলে আমিও বসেছিলাম, তারপরে যাই হোক আমিও চলে যাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।